শেফালি, মা শেফালি, মাগো। আব্বা, আব্বা তুমি কেমন আছো আব্বা? আমার ভালো আছি মা। আইসো আব্বা? একটু জ্বর হয়েছিল, এখন শরীরটা ভালো আছে। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি আব্বা। আলহামদুলিল্লাহ। এখন ভালো আছো, সুস্থ আছো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আব্বা, আল্লাহ ভালো রাখছে মাসা। আলহামদুলিল্লাহ। কেমন আছো বাজান? আছি, ভালো আছি। তো কাজ তো তেমন নাই। কাজ কাম একটু কমই বাবজান। আমি তো পরের জমিতে কামলা দেই, মানুষজন আগের মতন ডাকে না। তো মানুষের বাড়িতে কামলা খাটান দেখা মায়ের বাড়িতে 2 কেজি মিষ্টি লিয়ে আইতে পারেন না? পকেটে কি এই টাকাটাও ছিল না? বেন সাহেব, হয়েছে কি, নিজের হাতে লাগানো গাছের লাউ নিয়েছি, আর ওই যে ডিম দেখতেছেন না, শেফালের মায়ে যে মুরগি পুষতো, সেই মুরগির ডিম এর লেগে নিয়েছি। হয়েছে, আর বিবরণ দেওয়া লাগবো না। আপনি যে নিজের সংসার থেকে, নিজের খেতের থেকে জিনিসপত্র লয়েছেন, এটা আমি বুঝে গেছি। কিন্তু আপনি এগুলো লয়েছেন, আমার বাড়ি থেকেও খাইবো না এগুলো। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন আমার আব্বারে? তুমি কথা কইতেছো কেন? মুখের উপরে কথা কও, চুপ থাকতে পারো না? কাম কাজ নাই, যাও রান্না বান্না করো, আমার খিদে লাগছে। আর আমার পোলা যে খেতের থেকে কাম করে আইছে, এটা তুমি দেখো না? থাক বেন সাহেব, ওরে আর কিছু কইেন না। যা যা আনছে আমি সব ফেরত নিয়ে যাবো, তুই তোর কামে যা। আব্বা, তুমি ঘরে যায় বসো, আমি তোমারে নাস্তা দিতেছি। গলা পর্যন্ত খাও। আমার পোলা কষ্ট করে কামাই করে আনে, তোমার উপর গলা দিয়া ঢুকাইয়া দাও। আমার মার কথা কিছু মনে করেন না। আসলে আপনি যে কাজ করছেন, কথা শোনানোর মতোই কাজ করছেন। মেয়ের বাড়িতে আইবেন, 2-1 কেজি মিষ্টি নিয়ে আসা গেল না। যান যান, ঘরে যান, ঘরে গিয়ে বসেন। মন থেকে আনছিলাম। মানুষের শ্বশুর মায়ের বাড়িতে আসলে কত কিছু নিয়ে আসে, আর তোর শ্বশুর কি আনছে? ডিম। কই বিয়ে করছিস রে বাপ তুই? আচ্ছা, আফসোস করতেছো কেন? জানোই তো এই অবস্থা, নতুন করে বলে লাভ আছে? এই যে ভাই, আপনার মাইয়ারা দিয়ে আমার সংসারে 2 পয়সার উপকার হয় না। আমার এত বড় বাড়ি, এত বড় বংশ, অথচ আপনার মাইয়া আমার সংসারে আইসা বংশের প্রদীপ জ্বালাইতে পারে নাই। বেন সাহেবা, সন্তানাদি হইল আল্লাহর দান। আল্লাহ যখন দিবে তখন ঠিকই হইব। ওই আল্লাহ আল্লাহ কইরেই তো বড় হইয়া গেলেন, মাইয়ের অযোগ্যতা ঢাকানোর চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, আপনি কি দিচ্ছেন আমার ছেলেরে? আমার ছেলে যদি অন্য জায়গায় বিয়ে করাইতাম, কত কিছু পাইতাম আপনি জানেন? বেন সাহেবা দেখেন, যৌতুক দেওয়া নেওয়া তো ঠিক না। কেউ এখন যৌতুক দেয়ও না, নেয়ও না। চুপ তাইলে তো আপনি দেওয়া নেওয়া না, আপনি কি বুঝেন? আপনি কি দেন না সেটা চিন্তা করেন। আমার এত সুন্দর রাজপুত্র মতো ছেলেটারে আপনারা ঠকাইছেন, কোনো সম্মান করছেন? করেন নাই। তা শুধু টাকা পয়সা দিলে কি সম্মান করা হয়? আমরা জামাই বাবাজিরে সম্মান করি না? আব্বা, এটা ঠিক, টাকা দিয়ে সম্মান হয় না, কিন্তু জামাই যদি বেকার থাকে, সে জামাইয়ের দিকে একটু নজর দেওয়া উচিত। আপনি কি তারপর দিতে পারতেছেন আব্বা? আসলে কপাল তো আমারই খারাপ। আমি কেন ওই জায়গায় বিয়ে করলাম? আমার বন্ধু সিরাজ এই যে গতকাল শ্বশুর বাড়িতে গিয়ে 7 লাখ টাকা নিয়ে আইছি। সেই টাকা দিয়া জমির মধ্যে হচ্ছে সেচ প্রকল্প শুরু করছে। সেই জমিতে আমি কামলা খেতে আইছি। আজকে যদি আমার টাকা থাকতো, আমিও তো আমার জমিতে মেশিন বসাইতে পারতাম। মানুষের বাড়িতে আর কামলা খাটা লাগতো না আমার। যা 60 টাকা দেওয়ার মরদ নেয়, তার 7 লাখ টাকার গল্প শুনে লাভ আছে? কোনো